ভ্রাম্যমাণ ও ক্ষুদ্র দোকানে চাঁদাবাজি, ভাঙচুর ও উচ্ছেদকে কেন্দ্র করে শনিবার রাত থেকেই উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মুখোমুখি অবস্থান নিয়েছিল ডাকসু ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এ ঘটনায় কাদা ছড়াছড়ি যেন থামছেই না দুপক্ষের মাঝে। এরই প্রেক্ষিতে ঘটনার সত্যতা উদ্ঘাটনে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনার সূত্রপাত 24 জানুয়ারি রাতে। দোকান ভাঙচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ছাত্রদলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ক্যাম্পাসে বিক্ষোভ করে ডাকসু ও হল সংসদের নেতৃবৃন্দ। রুবেলের দোকান কিভাবে আপনার পোড়ানো হলো সেই বিষয়ে আসি। মূলত এখানে হাসান নামের যে আপনার তথাকথিত কর্মচারী যারা আপনার দাবি করে যে দোকানটা আপনার সাদ এবং আবিদ আব্দুল্লাহর দোকানটা মূলত সাদ এবং আবিদ আব্দুল্লাহ তারা কেউ কিনেনি। মূলত আপনার 4-5 দিন তারা এখানে তারা বসাবে, স্টাবলিশ করার পর যখন আপনার প্রচুর থেকে শুরু করে ডাকসু থেকে শুরু করে প্রশাসন জানবে যে এটা আপনার স্টুডেন্টের দোকান, তখন আপনার তারা প্রতিদিন দোকান থেকে 500-1000 টাকা করে টাকা নেবে। সমাবেশে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। আমরা এখান থেকে স্পষ্ট ভাষায় রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো যে আপনারা জুলাই শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না। জুলাই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে রক্ত নিয়ে সিনেমিনি খেলবেন না। জুলাই শহীদদের রক্তের ঋণ আছে বলেই আপনারা আজকে মুক্ত বাতাসে ভোট চাইতে পারছেন। জুলাই শহীদরা যদি জীবন না দিত তাহলে আজকে আপনারা লন্ডনে থাকতেন বা আপনারা জেলের মধ্যে থাকতেন। কিন্তু আপনারা যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে মুক্ত বাতাসের স্লোগান দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, যাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা দেশে এসেছেন, আপনারা তাদের সাথে প্রতারণা করছেন। তারেক রহমান সাহেবকে আমরা আহ্বান জানাবো, আপনি আপনার দলকে শুধরান এবং তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করুন। এছাড়া আজ রোববার দুপুরে মধুর ক্যান্টিনে বড় পর্দায় ছাত্রদলের কথিত চাঁদাবাজির একটি ডকুমেন্টারি প্রদর্শন করে ডাকসু। একটির দোকানদার ছিল হাসান নামের এক ব্যক্তি। হাসান নিজেকে দোকানের কর্মচারী পরিচয় দেন এবং দোকানের মালিক হিসেবে 2 জনের নাম জানান। একই দিনে বেলা 11টায় প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ছাত্রদলের দাবি, বিতর্কিত ডাকসু প্রতিনিধিরাই প্রশাসনের কিছু অসাধু কর্মচারীর যোগসাজশে চাঁদাবাজির সিন্ডিকেট তৈরি করেছে। অভিযোগপত্রে আরও বলা হয়, 1.5 মাস আগের একটি পুরনো ভিডিও কাটছাঁট করে ছাত্রদলের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে মব তৈরির অপচেষ্টা করা হচ্ছে। ছাত্রদল ও ডাকসুর চাঁদাবাজির পাল্টাপাল্টে অভিযোগের জেরে সহকারী প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিরাজ কোবাত চৌধুরীকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। দৈনিক করতোয়া, ঢাকা।